আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। আবারও দখলদারি চক্রের নজরে ইসলামী ব্যাংক, বলছেন সংসদে বিরোধী দলীয় নেতা। জানিয়ে দেব, জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে, বলছেন শামীম হায়দার পাটোয়ারি। জানাবো, অর্থ বছরকে ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে মিলিয়ে করার প্রস্তাব দেবে জামাত। ইসলামী ব্যাংকে এস আলম সংশ্লিষ্টদের ফেরানোর চেষ্টা চলছে, বলছেন সংসদে তাহের। সর্বশেষ জানিয়ে দেব, প্রমাণ করতে পারলে আমি তাকে মেডেল দেব, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে জামায়াতে আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। আবারও দখলদারি চক্রের নজরে ইসলামী ব্যাংক, সংসদে বিরোধী দলীয় নেতা। ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। মঙ্গলবার 9 জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় দিনে 68 বিধিতে দেওয়া এক নোটিশ উত্থাপনকালে তিনি এ অভিযোগ করেন। ব্যাংকটিতে ঘিরে আবারও একটি দখলদারি চক্র সক্রিয় হয়ে উঠেছে। শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক এবং জাতীয় অর্থনীতিতে রেমিটেন্সের একটি বড় উৎস। 2016 সালে ফ্যাসিবাদী সরকারের আমলে নানা প্রতিকূলতা সত্ত্বেও ব্যাংকটি 447 কোটি টাকার বেশি মুনাফা করেছিল এবং সে সময় ঋণখেলাপির হার ছিল মাত্র 4%। কিন্তু পরবর্তী সময়ে নজিরবিহীন লুটপাটের ফলে ব্যাংকের অর্থনীতি ধসে পড়ে। 2024 সাল নাগাদ মুনাফা ব্যাপকভাবে কমে যায় এবং খেলাপি ঋণের হার 51% পৌঁছেছে, যার ফলে শেয়ার হোল্ডাররা কোনো লভ্যাংশ পাননি। বিরোধী দলীয় নেতা দাবি করেন, ফ্যাসিবাদের পতনের পর ব্যাংকটি যখন ঘুরে দাঁড়াচ্ছিল এবং মুনাফা 108 কোটি টাকা থেকে 137 কোটিতে উন্নীত হচ্ছিল, তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু তিনি অভিযোগ করেন, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে বিতর্কিত ও দুর্নীতির দায়ী অভিযুক্ত ব্যক্তিকে বসানো হয়েছে এবং ব্যবস্থাপনার উপর অন্যায্য হস্তক্ষেপের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালককে পদত্যাগে বাধ্য করা হয়েছে। লিখিত নোটিশে উল্লেখ করা হয়, ব্যাংকটিকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, জামাতপন্থী হিসেবে পরিচিত ব্যবস্থাপনা যখন দায়িত্ব পালন করছিল, তখন গ্রাহক ও বিদেশি বিনিয়োগকারীরা ব্যাংকটির উপর পূর্ণ আস্থা রেখেছিলেন। বর্তমানে একই কৌশলে ব্যাংকটির দখলের ফলে গ্রাহকদের মধ্যে চরম আস্থাহীনতা তৈরি হয়েছে। এর প্রমাণ হিসেবে তিনি জানান, মাত্র একদিনেই গ্রাহকরা প্রায় 2000 কোটি টাকার আমানত প্রত্যাহার করে নিয়েছে। দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থে শফিকুর রহমান 3টি মূল দাবি জানিয়েছেন। সেগুলো হলো, ইসলামী ব্যাংকের শেয়ার প্রকৃত ও বৈধ মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া, ব্যাংকের ব্যবস্থাপনায় সব ধরনের অন্যায় ও অযৌক্তিক হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করা, কার্যপ্রণালী বিধির 68 বিধি অনুযায়ী এই জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সংসদে অবিলম্বে আলোচনার ব্যবস্থা করা। স্পিকারের সময়সীমার সীমাবদ্ধতার কারণে শফিকুর রহমান তার নোটিশের পুরো অংশ পাঠ করতে না পারলেও ব্যাংকটির নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে বিরোধী দলের এই বক্তব্য সংসদে উত্তাপ ছড়িয়েছে। জানিয়ে দেব, জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে, বলছেন শামীম হায়দার পাটোয়ারি। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে। জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ না করলে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতো না। জামাত ও এনসিপি 1 মাস আগে ভোট বর্জন করত। তারেক জিয়াও প্রধানমন্ত্রী হতে পারতেন না। ক্ষমতায় এসে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমে বাধা দিয়ে বিএনপি ঠিক কাজ করছে না। ভবিষ্যতে জাতীয় পার্টি বিএনপিকে সমর্থন করবে না। মঙ্গলবার 9 জুন সন্ধ্যায় বরিশাল বিভাগীয় জাতীয় পার্টির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নগরের সদর রোডের আর্যলক্ষ্মী ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। শামীম হায়দার পাটোয়ারি আরও বলেন, সরকারের 100 দিনের ভালো কোনো কাজ হয়নি। এর মধ্যে 606 শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত 17 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মূল্যস্ফীতি ছিল মঙ্গলবার মাত্র 9 ভাগ। দেশকে একটা জটিল ভূরাজনৈতিক জোটে ফেলে দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে দেশ চালিয়ে সরকার মানুষকে সন্তুষ্ট করতে পারবে না। এর একটা রাজনৈতিক সমাধান লাগবে। জাতীয় পার্টি ছাড়া সংবিধান সংশোধন হয়নি, হবেও না। জাতীয় পার্টি ছাড়া কোনো সরকারও বেশি দিন চলতে পারবে না। সভায় জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেন, সভার পূর্ব নির্ধারিত স্থান ছিল বরিশাল ক্লাব মিলনায়তন। উপর মহলের নির্দেশের অজুহাত দেখিয়ে পুলিশ এখানে সভা করার অনুমতি দেয়নি। আগারপুর রোডের আরেকটি মিলনায়তনে করতে চাইলে সেখানে বাধা দেয়। পরে আর্যলক্ষ্মী মিলনায়তনে অনুমতি দেওয়া হয়। এবার থাকছে, অর্থ বছরকে ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে মিলিয়ে করার প্রস্তাব দেবে জামাত। বর্তমান অর্থ বছরের কাঠামোর পরিবর্তন করে তা ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব সংসদ উপস্থাপনের ঘোষণা দিয়েছে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার 9 জুন দুপুরে ঢাকার মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আলফালা মিলনায়তনে জনমুখী বাজেট প্রস্তাবনা শীর্ষক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচির শেষ 2 মাসে তাড়াহুড়া করে
অর্থ ব্যয়কে তিনি গণলুটপাট বলে আখ্যায়িত করেন এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। শফিকুর রহমান বলেন, আমাদের ফিসক্যাল ইয়ার হচ্ছে জুলাই টু জুন। জুন মাস বর্ষা, খরা, দুর্যোগ, সাইক্লোন এগুলোতে সাধারণত আমাদের দেশ আক্রান্ত হয়। আমরা লক্ষ্য করি সাধারণত এডিপির একটি বিশাল অংশ শেষের 2 মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণলুটপাট। এর সুফল জনগণ পায় না, কিছু অসৎ সুবিধাভোগীর পকেটে সুফল চলে যায়। এ সমস্যার সমাধান হিসেবে তিনি বলেন, আমরা সংসদে প্রস্তাব দেব আমাদের ফিসক্যাল ইয়ারটি ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে মিলিয়ে করা হবে। তাহলে বর্ষার পানিতে আমাদের টাকাগুলো ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে না। এই টাকাগুলোর খবর পাওয়া যাবে ইনশাল্লাহ। অনুষ্ঠানে জামায়াতে আমির দেশের আর্থিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আর্থিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সব ক্ষেত্রে নির্লজ্জ রাজনৈতিক হস্তক্ষেপ এখন একেবারেই স্পষ্ট। কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক ও বীমা কর্পোরেশন পর্যন্ত সর্বত্র এই থাবা বিস্তৃত হচ্ছে। সমাজের যেসব ব্যক্তির বিরুদ্ধে অপরাধ বিভিন্নভাবে প্রমাণিত তাদেরই গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। এইভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনায় রাজনৈতিক অন্যায্য হস্তক্ষেপ অব্যাহত থাকলে জাতির গন্তব্য কোথায় গিয়ে দাঁড়াবে সে বিষয়ে তিনি গভীর অনিশ্চয়তার কথা জানান। বাজেট বাস্তবায়নের পূর্ব শর্ত হিসেবে শফিকুর রহমান সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা উল্লেখ করে বলেন, এই 3টি বিষয় নিশ্চিত না হলে সরকার যে বাজেটই দিক না কেন তা কার্যকর হবে না। সম্পূরক বাজেট নিয়েও তিনি সমালোচনা করেন। তার মতে বছর শেষ হওয়ার ন্যূনতম 3 মাস আগে সংসদে সম্পূরক বাজেট পেশ করা নিয়মের কথা থাকলেও বাস্তবে তা পাওয়া যায় শেষ মাসে। এর ফলে সেই সময়ের মধ্যে বৈধ, অবৈধ ও ন্যায্য অন্যায্য সব ধরনের খরচ হয়ে যায়। কালো ও সাদা অর্থ একাকার হয়ে পড়ে এবং পরে সম্পূরক বাজেট সংসদে এলে জনগণের আর কোনো লাভ থাকে না। সর্বশেষ জানিয়ে দেব, ইসলামী ব্যাংকে এস আলম সংশ্লিষ্টদের ফেরানোর চেষ্টা চলছে, বলছেন সংসদে তাহের। জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, ইসলামী ব্যাংকে আবারও এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা চলছে। মঙ্গলবার কার্যপ্রণালী বিধির 68 অনুযায়ী উত্থাপিত এক নোটিশের আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। তাহের বলেন, গণ অভ্যুত্থানের পর ব্যাংকটি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছিল এবং গ্রাহকদের আস্থা পুনর্গঠনের প্রক্রিয়া চলছিল। তার দাবি, এ সময় গ্রাহকেরা নতুন করে প্রায় 26,000 কোটি টাকা আমানত রাখেন। তিনি আশা প্রকাশ করেছিলেন যে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেবে। তবে এখন ব্যাংকের অভ্যন্তরে বিতর্কিত ব্যক্তিদের বসানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম জুবাইদুর রহমান এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুকের প্রসঙ্গ তুলে তাহের বলেন, তাদের নেতৃত্বে ব্যাংকটি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছিল। হঠাৎ করে চেয়ারম্যান পরিবর্তন এবং এমডিকে পদত্যাগে বাধ্য করার কারণ সরকারকে স্পষ্ট করতে হবে। তিনি আগের ব্যবস্থাপনা কাঠামো পুনর্বহাল এবং সংশ্লিষ্ট দুজনকে দায়িত্বে ফিরিয়ে আনার বিষয় বিবেচনায় আহ্বান জানান। ব্যাংকের মালিকানা কাঠামো নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলীয় উপনেতা। তার অভিযোগ, বর্তমানে এস আলম গ্রুপে ব্যাংকের প্রায় 82% শেয়ারের নিয়ন্ত্রণে রয়েছে এবং অন্যান্য শেয়ারধারীদের স্বার্থ ক্ষুণ্ণ করে এ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রকৃত শেয়ারধারীদের অধিকার পুনর্প্রতিষ্ঠা ও মালিকানা কাঠামো পুনর্বিবেচনার দাবি জানান তিনি।